আপনি কি জানেন, মানুষ যেভাবে পৃথিবী দেখে পশু পাখিরা সেভাবে দেখে না। যেমন গরু কখনো লাল রং দেখে না বা হাঙর কোনো রঙই দেখে না। আবার অন্ধকারে মানুষ থেকেও 6 গুণ বেশি দেখতে পায় বিড়াল। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, একই পৃথিবীতে থেকেও বিভিন্ন প্রাণীরা ঠিক কিভাবে চারপাশ দেখে? বিজ্ঞান গবেষণা ও লাইফস্টাইল ভিত্তিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ব্রাইট সাইডের একটি ভিডিওতে বিষয়টি খুঁটিনাটি তুলে ধরা হয়েছে। চলুন আমরাও কিছুক্ষণের জন্য অন্যান্য প্রাণীদের চোখে দেখে নেই বিশ্বকে। আমরা সবাই জানি যে বিড়াল অন্ধকারে দেখতে পায়, কিন্তু কতটা দেখতে পায়? একটি বিড়াল নিশ্ছিদ্র অন্ধকারেও মানুষের চেয়ে 6 গুণ ভালো দেখতে পায়, অনেকটা নিনজাদের মতো। এছাড়াও আপনি যদি আপনার পোষা বিড়ালের জন্য লাল কোনো খেলনা কিনে থাকেন, তাহলে খুব একটা লাভ নেই, কারণ বিড়াল লাল বা সবুজ রং দেখতে পায় না। তাদের চোখে পৃথিবী নীল, হলুদ, বাদামি ও কালো রঙের হয়। আমরা অনেকেই হয়তো শুনেছি যে গরু বর্ণান্ধ। কথাটা আংশিক সত্যি। মূলত গরু লাল রং দেখতে পায় না, তারা বিশ্বকে সবুজ, নীল আর হলুদ রঙের বিভিন্ন শেডের মাধ্যমে দেখতে পায়। লাল রং দেখার জন্য রেটিনার যে বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার তা গরুর চোখে নেই। শুধু তাই না, গরুর দৃষ্টিকে বলা হয় প্যানোরামিক ভিশন, অর্থাৎ আপনার ফোনের ওয়াইড লেন্সের ভিডিও যেমন হয়, গরুর দৃষ্টিও অনেকটা তেমন। কিন্তু গরু তার একেবারে পেছনের কোনো বস্তু দেখতে পায় না। ঘোড়াদের চোখের ঠিক সামনের কোনো বস্তু তারা দেখতে পায় না, যাকে বলে ব্লাইন্ড স্পট। তাদের চোখের অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে। যদি আপনি কোনো ঘোড়ার ঠিক সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আশঙ্কা আছে যে সে আপনার উপর দিয়ে হেঁটে চলে যাবে। এছাড়াও অনেকটা গরুর মতোই ঘোড়াও বর্ণান্ধ। তাদের চোখে বিশ্ব মূলত সবুজ, নীল ও হলুদ রঙের হয়। মাছের চোখের লেন্স মানুষের থেকেও গোলাকার, আর তাই তাদের চোখের দৃষ্টি অনেকটা 360 ডিগ্রি। আর এই কারণে গোপ্রোর মতো অ্যাকশন ক্যামেরার লেন্সগুলোকে বলা হয় ফিশ আই লেন্স। মাছেরা সাধারণত মানুষের মতোই প্রায় সব রং দেখতে পারে। এছাড়াও তাদের চোখে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি দেখারও ক্ষমতা থাকে। তবে যেহেতু পানির নিচে আলোর রং খানিকটা ভিন্ন হয়ে থাকে, তাই তাদের লাল রং দেখতে কিছুটা কষ্ট হয়। গভীর পানির মাছেরা অন্ধকারেও বেশ স্পষ্ট দেখতে পায়। অন্যদিকে হাঙর বা শার্ক কোনো রং দেখতে পায় না, তাদের পৃথিবী পুরোটাই সাদা কালো। কিন্তু তারা পানির নিচে সবকিছু অত্যন্ত স্পষ্ট দেখতে পায়। পাখিদের চোখেও অতিবেগুনি রশ্মি দেখার ক্ষমতা রয়েছে। এর কারণে তারা খুব সহজেই স্ত্রী পাখি আর পুরুষ পাখির মধ্যে পার্থক্য করতে পারে। তাছাড়া এই অতিবেগুনি রশ্মি পাখিদের দিক নির্দেশনায়ও কাজে আসে। পাখির চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রখর দৃষ্টি। যেমন বাজ পাখি বা ঈগল পাখি 1 মাইল দূর থেকেও খোলা মাঠে থাকা একটি ছোট্ট ইঁদুরকেও দেখতে পায়। এছাড়াও উড়ন্ত কবুতর রাস্তার ছোট ও সূক্ষ্ম ফাটল পর্যন্ত দেখতে পায়। পোকাদের চোখের এক বিশেষ বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে অসংখ্য ছোট ছোট চোখ মিলে একটি চোখের মতো কাজ করে, তাই এদেরকে বলা হয় পুঞ্জাক্ষী। এছাড়াও মাছি সবকিছু স্লো মোশনে দেখে, আর তারা অতিবেগুনি রশ্মিও দেখতে পায়। আবার মৌমাছির ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা অন্যরকম। তারা লাল রঙের বদলে গাঢ় নীল দেখে, অর্থাৎ লাল রঙের একটি ফুলকে মৌমাছিরা গাঢ় নীল দেখে। আমাদের দৃষ্টি থেকে সাপের দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। সাপের চোখে জন্মগতভাবেই ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি দেখার ক্ষমতা থাকে, যেটা মানুষের চোখে নেই। ফলাফল, সাপ খুব সহজেই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের গায়ের তাপমাত্রার কারণে তাদের শনাক্ত করতে পারে, যা সাপের শিকার ধরতে সাহায্য করে। এগুলো ছাড়াও বিশ্বের সব প্রাণীরই দেখার ক্ষমতা ভিন্ন ভিন্ন রকম। প্রাণীদের প্রয়োজন অনুযায়ী তাদের দৃষ্টিও ভিন্ন রকম হয়ে থাকে। আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি মজার লেগেছে জানান কমেন্ট বক্সে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।